আসসালামু আলাইকুম এভরিবডি, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজ আমি আপনাদেরকে দেখাবো কিভাবে কুশির গোলাপ ফুল তৈরি করতে হয়। এজন্য আমি নিয়েছি 9 তার সুতা এবং 12 নাম্বার হুক। প্রথমে আমি একটা ম্যাজিক রিং দিয়ে নিয়েছি। এখন ম্যাজিক রিংয়ে আমি 3টা চেন করে নেব। 1 2 3, 3টা চেন করা শেষ। এখন আমি ডাবল ক্রোশেট দিব। টোটাল 15টা ডাবল ক্রোশেট আমি এই ম্যাজিক রিংকে দিব। 3টা চেন মিলে একটা ডাবল ক্রোশেট হয়, এজন্য টোটাল 16টা ডাবল ক্রোশেট হবে আমার এই ম্যাজিক রিংয়ের ভিতর। যারা কুশি কাজে নতুন, যারা কিভাবে ডাবল ক্রোশেট দিতে হয় জানেন না, তারা আমার ইউটিউব চ্যানেল থেকে ডাবল ক্রোশেট করার ভিডিও দেখে নিতে পারেন। এখন আমি ম্যাজিক রিংটাকে টেনে একটা সার্কেল তৈরি করে নিলাম। এই সার্কেলে আমার টোটাল 16টা ডাবল ক্রোশেট দেওয়া আছে। এখন লাস্ট নাম্বার ডাবল ক্রোশেটটাকে একটা স্লিপ স্টিচের মাধ্যমে প্রথম ডাবল ক্রোশেটের সাথে অ্যাড করে দিলাম। এখন আমি 5টা চেন করে নেব। 5টা চেন করা শেষ। একটা ডাবল ক্রোশেট বাদ দিয়ে পরবর্তী ডাবল ক্রোশেটে আমি একটা স্লিপ স্টিচ দিয়ে নিব। এইভাবে একটা ডাবল ক্রোশেট বাদ দিয়ে পরবর্তী ডাবল ক্রোশেটে আমি একটা করে স্লিপ স্টিচ দেওয়ার মাধ্যমে লুপ তৈরি করে নেব। টোটাল লুপ হবে আমার 8টা। যেহেতু টোটাল 16টা ডাবল ক্রোশেট আছে, একটা করে বাদ দিলে আমার 8টা লুপ হবে। লুপ করা শেষ। এখন আমি লুপের ভিতরে একটা সিঙ্গেল ক্রোশেট দিয়ে নিলাম। সিঙ্গেল ক্রোশেট দেওয়া শেষ। পরবর্তী লুপে আর একটা সিঙ্গেল ক্রোশেট দিয়ে নেব। তাহলে 2টা লুপ আমার একসাথে হয়ে যাবে। এখন আমি ডাবল ক্রোশেট দিয়ে নিব টোটাল 7টা। এই রাউন্ডে আমি টোটাল পাপড়ি তৈরি করব 4টা। যেহেতু লুপ আছে 8টা, টোটাল পাপড়ি হবে 4টা, অর্থাৎ 2টা লুপে পাপড়ি হবে একটা। ভিডিওটা ভালো করে খেয়াল করেন, তাহলে ভালোভাবে বুঝতে পারবেন। ডাবল ক্রোশেট করার পর আমি পরবর্তী ঘরে একটা সিঙ্গেল ক্রোশেট দিয়ে নিলাম এবং পরবর্তী ঘরে আরেকটা সিঙ্গেল ক্রোশেট দিয়ে নিয়েছি। এখন আমি 7টা ডাবল ক্রোশেট করব এই লুপের ভিতর। অর্থাৎ 7টা ডাবল ক্রোশেট করার পর পরবর্তী ঘরে একটা সিঙ্গেল ক্রোশেট দিব এবং তার পরবর্তী ঘরে আরেকটা সিঙ্গেল ক্রোশেট দিয়ে পুনরায় 7টা ডাবল ক্রোশেট আমি করে নিব। এইভাবে পাপড়িগুলো তৈরি করব। ভিডিওটা বড় হওয়ার কারণে আমি এইটুকু তাড়াতাড়ি করে দেখিয়ে দিলাম। দেখেন টোটাল 3টা পাপড়ি আমার করা শেষ। এখন 4 নাম্বার পাপড়িটা করে নিচ্ছি। অর্থাৎ প্রথম রাউন্ডে পাপড়ি তৈরি করার জন্য প্রথমে আমার একটা
সিঙ্গেল ক্রোশেট দিয়ে নিতে হবে লুপের মাঝে। তারপর পরবর্তী লুপে আরেকটা সিঙ্গেল ক্রোশেট দিব এবং 7টা ডাবল ক্রোশেট করে নেব। দেখেন লাস্ট পাপড়ি করা শেষ। এখন আমি একটা স্লিপ স্টিচ দিয়ে একটা সিঙ্গেল ক্রোশেটের মাধ্যমে আটকিয়ে নিচ্ছি। আটকানো শেষ। এখন আমি আবার লুপ তৈরি করব টোটাল 8টা। 5টা চেইন করে নিচ্ছি। 5টা চেইন করা শেষ। এখন একটা সিঙ্গেল ক্রোশেট দিয়ে নিব পরবর্তী পাপড়ির গোড়ার দিকে। অর্থাৎ আমার লুপ তৈরি করতে হলে প্রথমে এই 5টা চেইন দিতে হবে, পরে একটা সিঙ্গেল ক্রোশেট দিয়ে নিতে হবে। একটা লুপ তৈরি করে ফেলেছি। টোটাল এইভাবে আমি 8টা লুপ তৈরি করে নেব। টোটাল 8টা লুপ তৈরি করা শেষ। এই 8টা লুপের মাঝে আমি আবার পাপড়ি করব 4টা। এই দ্বিতীয় রাউন্ডের পাপড়িগুলো আমি তৈরি করব এই লুপের মাঝে। প্রথম রাউন্ডে যেইভাবে আমি পাপড়িগুলো তৈরি করেছি, দ্বিতীয় রাউন্ডে ঠিক সেইভাবে আমি পাপড়িগুলো তৈরি করে নেব। একটা সিঙ্গেল ক্রোশেট দিয়ে নিচ্ছি লুপের মাঝে। তারপর পরবর্তী লুপে চলে গেলাম এবং একটা সিঙ্গেল ক্রোশেট দিয়ে নিলাম। এখন এই লুপের মাঝে আমি ডাবল ক্রোশেট দিব টোটাল 9টা। 1 2 3 4 5 6 7 8 9। 9টা ডাবল ক্রোশেট করা শেষ। এখন আমি পরবর্তী লুপের মাঝে একটা সিঙ্গেল ক্রোশেট করে নেব। এখন পরের যে আরেকটা লুপ আছে সেই লুপে আরেকটা সিঙ্গেল ক্রোশেট করে নেব। অর্থাৎ দ্বিতীয় রাউন্ডের পাপড়ি তৈরি করার সময় প্রথমে আমার একটা লুপের মাঝে সিঙ্গেল ক্রোশেট দিয়ে নিতে হবে। তারপর পরবর্তী লুপে আরেকটা সিঙ্গেল ক্রোশেট দিয়ে নিতে হবে এবং ওই লুপের মাঝে আমার ডাবল ক্রোশেট করে নিতে হবে টোটাল 9টা। ডাবল ক্রোশেট করার পরে আমার পরবর্তী লুপে আরেকটা সিঙ্গেল ক্রোশেট দিয়ে নিতে হবে। এইভাবে আমি পাপড়ি তৈরি করব টোটাল 4টা। এই দ্বিতীয় রাউন্ডের পাপড়িগুলো প্রথম রাউন্ডের পাপড়ির মতোই, শুধুমাত্র পাপড়িতে ডাবল ক্রোশেটের সংখ্যা বেশি। যেহেতু আমি 8টা লুপের মাঝে 4টা পাপড়ি তৈরি করে নিচ্ছি, এজন্য আমার 2টা লুপে একটা পাপড়ি তৈরি হবে। লাস্টে এসে আমি একটা স্লিপ স্টিচ দিয়ে নিলাম।
এখন একটা চেইন করে নিব। চেইন করা শেষ এবং নিচের দিকে আমি একটা সিঙ্গেল ক্রোশেট দিয়ে নিব। তৃতীয় রাউন্ডের লুপগুলো তৈরি করার জন্য আমি এই সিঙ্গেল ক্রোশেটটা দিয়ে নিলাম। আপনারা পাপড়িগুলো নিজে হাত দিয়ে একটু সাজিয়ে নেবেন। দেখেন আমি আবার লুপ তৈরি করে নিচ্ছি। সেম একইভাবে আমি 5টা চেইন করে নিয়েছি এবং একটা সিঙ্গেল ক্রোশেট দিয়ে আমি লুপ তৈরি করে নিচ্ছি। তৃতীয় রাউন্ডেও আমি 8টা লুপ তৈরি করে নেব। লুপ তৈরি করার পদ্ধতি প্রত্যেক রাউন্ডে একই রকম। 5টা চেইন, তারপর একটা সিঙ্গেল ক্রোশেট। লুপ তৈরি করা শেষ। আমি এখন প্রথম যে লুপটা আছে সেখানে একটা সিঙ্গেল ক্রোশেট দিয়ে নিলাম এবং ডাবল ক্রোশেট দিয়ে নিচ্ছি টোটাল 7টা। 1 2 3 4 5 6 7। 7টা ডাবল ক্রোশেট করা শেষ। আমি সেম ওই লুপের ভিতরেই আরেকটা সিঙ্গেল ক্রোশেট দিয়ে পাপড়িটা ক্লোজ করে দিব এবং পরবর্তী যে লুপটা আছে সেই লুপে একটা সিঙ্গেল ক্রোশেট করে নেব। অর্থাৎ প্রত্যেকটা পাপড়ি পূরণ করে করে আমি এই তৃতীয় রাউন্ডটা শেষ করে নেব। এই 8টা লুপের প্রত্যেকটা লুপের মাঝে আমি একটা করে পাপড়ি তৈরি করে নিব। অর্থাৎ তৃতীয় রাউন্ডে টোটাল পাপড়ি হবে 8টা। তৃতীয় রাউন্ডের পাপড়ি তৈরি করার জন্য লুপে প্রথমে একটা সিঙ্গেল ক্রোশেট দিয়ে নিতে হবে। পরবর্তীতে দিব 7টা ডাবল ক্রোশেট এবং সেম একই লুপের মাঝে একটা সিঙ্গেল ক্রোশেট দিয়ে পাপড়িটা ক্লোজ করে নেব। পাপড়ি তৈরি করা শেষ। এখন আমি একটা সিঙ্গেল ক্রোশেট করে নিলাম এবং আর একটা সিঙ্গেল ক্রোশেট করে আটকে নিলাম এবং সুতাটা কেটে নিব। এখন হাত দিয়ে পাপড়িগুলো আমি গুছিয়ে নিচ্ছি। ফুলটা তৈরি করা শেষ। এখন হাত দিয়ে পাপড়িগুলো তার পজিশনে এনে দিব। দেখেন ফুলটা তৈরি করা হয়ে গেছে আমার।